বর্তমানে আমি 200 বিঘা জমির মালিক। একটা করে গাড়ি কিনতে 26টা গাড়ি কিনলাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আমি ঢাকা আসছি 32 বছর যাবত। আস্তে আস্তে মানুষের গাড়ি গুড়ি চালাইতাম, রিস্কা মিস্কা চালার পরে দেখলাম যে মানুষের রিস্কা মিস্কা ভালো করে দেয় নাই। আমি নিজে গাড়ি কিনবো। একটা করে গাড়ি কিনতে 26টা গাড়ি কিনলাম। কেনার পরে গাড়ি রাখার জায়গা নাই। তখন এই জঙ্গল এই যে ঘরটা উঠলো, এই ঘরের জায়গাটা জঙ্গল ছিল। স্টেশন হেডকোয়ার্টারে গেলাম, যাই এক স্যারকে বললাম যে স্যার, তোমার তো প্রতিদিন যাতায়াত করি স্টেশন হেডকোয়ার্টার, স্যার তোমার কাছে একটা জিনিস চাই, যদি দেন আপনি আমার খুব ভালো হবে। স্যার এই জঙ্গলটা কাটে আমি স্কার গ্যারেজ বানাবো। আর এটা তো বিরাট জঙ্গল, আমি কাটে আমি এটা স্কার গ্যারেজ বানাবো। এই গ্যারেজ বানাইয়া তখন আমি এখানে স্কার থুইতে শুরু করলাম। 30 বছর একটা বেল গাছ ছিল, বেল গাছের গোড়ায় আমি ছিলাম, ওখানে থাকতাম, রাত্রে বাড়ি চলে যাইতাম। পাড়ায় একটা 1.5টা 2টা বড় বড় অফিসার গুলা আমাকে বাজার সওদা করাই, আমিও নিয়ে যাই। এভাবে থাকতে পরে হঠাৎ একদিন আমাকে ওই এলাকার মেম্বার আসলো, এখানকার সিও আসলো। আসার বলছে যে ভাই আপনি এখান থেকে গাড়িগুলো নিয়ে যান। আমি বলছি স্যার এই গাড়িগুলো লায়ে থিব কোন জায়গাটাতে, এই তো আমার জায়গা নাই ঢাকা শহরে। তো একটা কাজ করেন, আপনি গাড়িগুলো রাখে দেন, আমার কয়টা টাকা দেন, আমি উত্তরবঙ্গ চলে যাই। এই গাড়িগুলো আপনারা কি করবেন করেন, আমার কোনো প্রয়োজন নাই। তখন স্যার বললো যে ঠিক আছে, তোর যখন গাড়ি রাখার জায়গা নাই, আমাকে সেনা মার্কেটে ওইদিকে একটা গ্যারেজ হয়েছে, ওই গ্যারেজে তুমি গাড়িগুলো নিয়ে যাও। স্যার আমার গাড়ি ঢুকাবো না গ্যারেজে। কোচা আমি মোবাইল করে দিচ্ছি, তোমার জায়গা দেবো, যাও। পরে গাড়িগুলো ওইখানে নিয়ে গেলাম। ওইখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 2 বছর থাকলাম। থাকার পরে হঠাৎ করোনা হয়ে গেল। করোনার সময় ক্যান্টনমেন্টে আর রিক্সা ঢুকতে দেয় নাই। তখন গাড়িগুলো বিক্রি করে দিলাম 1000 টাকা করে গাড়িগুলো বিক্রি করে দিলাম। এক একটা গাড়ি আমার 8,000, 10,000, 15,000 পর্যন্ত কিনা ছিল। তখন রিক্সার দামও ছিল ভালো। আর এখন অটো হয়ে গেছে, ও গাড়িতে কেউ উঠে না। লাস্টে বিক্রি করে দিয়া 2 মাস পরে আবার হঠাৎ লোহার কেজি লাগলো 60 টাকা। ওখানেও একটা মাইর খাইলাম, ক্যান্টনমেন্টেও মাইর খাইলাম, গাড়ি ঢুকতে দিল না। লোহাগুলো বিক্রি করলে আমি 60 টাকা করে পাইতাম। একটা ইস্কা আমার মিনিমাম 3,000 আসতো। ইস্কা বিকাইলাম 1,000 করে। বিক্রার পরে 2 মাস পরে 1 মাস পরে লোহার কেজি 60 টাকা হয়ে গেল। ওখানেও মাইর খাইলাম। মাইরটা খাইয়া চুপ মারে বাসায় বসে আছি। আমার বউ এই হোটেলে কাজ করে, এই গ্রিল হোটেলে, ওখান থেকে খাওয়া দাওয়া চলে। এইভাবে খাইছি, চলছি, থাকছি। থাকার পরে হঠাৎ আমার বউ কয় তুমি বসে না থাকে একটা পান সিগারেটের দোকান ধরো। এই পান সিগারেটের দোকান অনেকদিন যাবত আমি করলাম। করার পরে লাস্ট পর্যায়ে এখন এই জায়গাটা কমান্ডার সাহেবের কাছে ওরা অনুমতি নিছে, ঘর দুয়ার দিছে। এখন তো আমি আর থাকতে পারছি না, এখানে আমাকে থাকার মতো জায়গাও নাই। এখন আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাইয়া কিছু জায়গা জমিন আছে বাপের, এগুলা আগে আমরা দেখি নাই। এখন বর্তমানে আমি 200 বিঘা জমির মালিক। 200 বিঘা জমিয়ে মানছে খাই। এখন এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমরা একটু কাগজপাতি দেখবো, যদি পায়ে থাকি হক ধন তাহলে পাবো, আর যদি না পাই তাহলে তো ভাই এই পথেই আছে, কোনো একটা করে খাইতে হবে। 2 ছেলে 1 মেয়ে, মেয়েরও বিয়ে দিয়েছে কাউনিয়াতে। ছেলে একটা দেশে বিয়ে করছে, একটা ছেলে এখানেই আছে। এই আমার পরিবার। এখন বর্তমানে রাজমিস্ত্রির কাজ করে ছেলে। আমি এখন এই যে পান সিগারেটের দোকান করতেছি, 400-500 টাকা হইতে পারে। এই টাকাটা আমার থাকে যায়, আমাদের খাওয়া দাওয়া চলে, ওই হোটেল থাকে। বাবাও মারা গেছে, মাও মারা গেছে। গ্রামের বাড়ি হলো একটা দিনাজপুরে আছে কিনা বাড়ি, আর একটা আছে ঠাকুরগাঁও রানী সাইকেল, জায়গার নাম গোগো। এই জায়গাটা আমি 32 বছর যাব এই জায়গায়।